আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মতিন। বাংলাদেশে যে একটি রাজনৈতিক সংগঠন আছে, সেই সংগঠনের প্রাণ কেন্দ্র আমাদের রাজু ভাইয়ের দিক নির্দেশনায় আমি রাজবাড়ির পাংশা উপজেলা শাখার সংগ্রামী প্রচার সম্পাদক। আপনারা ইতিমধ্যে জানেন যে এই সংগঠন গরিব, দুঃখী, সহানুভূতি মানুষের পাশে আছে। আমি প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল থেকে আমি এই দলকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং রাজু আহমেদ সাহেব তিনি আমাকে অনেক দিক নির্দেশনা দিচ্ছে। আপনারা যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন তাদেরকে আমি বিশেষভাবে বলতে চাচ্ছি, আপনারা কাজ করেন, দ্রুত কাজ করেন। আপনারা ইতিমধ্যে দেখছেন এবি পার্টি এবং অন্য দলকে নিবন্ধনের বিষয় কার্যক্রম শুরু করছে। এবি পার্টিকে বর্তমান দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনার। আপনারা প্রত্যেকটি জিলা যারা কাজ করছেন দায়িত্বশীলরা, আপনারা প্রাণের সংগঠন গ্রিন পার্টিকে আপনারা সুমধ্য ও সুসংগঠিত করে প্রত্যেকটি উপজেলাকে সুসংগঠিত করেন। যে সংগঠন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় সেই সংগঠনকে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। যে সংগঠন দেশের ন্যায় নীতির পক্ষে, আইন শৃঙ্খলার পক্ষে, যে মাদক দ্রব্যর বিপক্ষে, অসহায় নিপীড়িত মানুষের বিপক্ষে, সেই সংগঠনকে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, আমি দলকে ভালোবাসি। রাজু আহমেদ আমাকে অনেক দিক নির্দেশনা মাঝে মাঝেই দেন এবং খোঁজ খবর রাখেন। একেই বলে লিডার, নেতা হওয়া লাগবে নেতার মতন, যে একজন প্রত্যন্ত অঞ্চলের লোকের সাথে যার সম্পর্ক, যার আচার ব্যবহার শুনে আপনারা দেখছেন তিনি অকলিন্ত পরিশ্রম করে যাচ্ছে এই দলের পিছনে। আসলে কি আসছে যে কোনো একটি দলের ভিতর ঢুকে যেতে পারত, একটি পদ নিয়ে সে তার মতন থাকতে পারত। সে না করে সে দেখিয়ে যাচ্ছে যে বাংলাদেশে কত মানুষ আছে এভাবে, যারা দেশের প্রতি, যাদের লক্ষ্য দেশকে ভালোবাসা। 30 লক্ষ রক্তের বিনিময়ে যে দেশকে আমরা স্বাধীন করেছি, সেই দেশটায় আবারও পাক হানাদারের মতন এই ফ্যাসিস্ট একঘরে সরকার, এক রাষ্ট্র, এক ভারত সাথে যৌথভাবে দেশটিকে অরাজ্য সৃষ্টি করছিল। আপনারা জানেন 2006 সালে আমাদের ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, সেই ঋণ এখন দাঁড়িয়ে গেছে 18 লক্ষ কোটি টাকায়। আপনারা এই গ্রিন পার্টিকে ভালোবাসবেন, এই গ্রিন পার্টি সম্পর্কে খোঁজ খবর নেবেন যে আসলে কি গ্রিন পার্টি অসহায় মানুষ, গরিব দিকের সুখে দুঃখের দ্বারা। আমরা এই দলকে ভালোবাসি আসলে টাকার জন্য না। দলের যে চিন্তা ধারণা, এই ধারণাকে লালন করে আমরা একজন সুমুখী বাংলাদেশ, সুসৃষ্টি বাংলাদেশ এবং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে গ্রিন পার্টি আসলেই একটি রাজনৈতিক সংগঠন না, প্রকৃত পলিটিক্স না। এখানে অনেক কিছু ভিন্ন অন্য দল থেকে, আপনি অন্য দলে গেলে আপনার কাছে টাকা, অস্ত্র, এই দুইটা আপনাকে দেবে। এই দল আপনাকে মানবসৃষ্ট করে তুলবে। এই দল আপনাকে মান উন্নয়ন করবে। যে দল আপনাকে খোঁজ খবর নেবে, যে দলের সাথে একজন সভাপতি এবং কেন্দ্রের লিডার যে আপনাকে খোঁজ খবর নেবে, এর মতো নেতার কে পাবেন কন? তারেক জিয়া আজ দেখেন বিদেশের মাটি থেকে দিক নির্দেশনা দিচ্ছে, আসলে তার কর্মীর সাথে কোনো যোগাযোগ নেই। সে এসে কি বলবে, ভাই অস্ত্র নাও, আর আমার পার্টি আমাকে মনোবল দেবে, শক্তি দেবে, তুমি ভালো ন্যায়ের পথে থাকো, ন্যায় কাজ করো, ন্যায়ের পথে থাকো। এই দলকে আপনারা সকলে যৌথভাবে প্রচেষ্টা করে ইনশাল্লাহ আমাদের আয়োজনে সম্ভব। আমি আপনাদেরকে আমাদের এলাকা সম্পর্কে দেখাই। এই এলাকাটা ফরিদপুর অঞ্চল এবং কুষ্টিয়া মাঝে। এই অঞ্চলটিকে আমরা কৃষি কাজের সাথে জড়িত। দেখেন আমাদের রাস্তা,
আমাদের রাস্তা দেখেন আমাদেরই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।